নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকের রেসিপি আমাদের টি টাইম স্ন্যাক্স, একটা ভাজা রাইস পকোড়া। এইভাবে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, 1 কাপ চাল 4 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছি। ওভারনাইটও করা যায়, 4-5 ঘন্টাই যথেষ্ট। এই চালটাকে এবার পিষে নেব। আর এটার সঙ্গে লাগবে এই আলু, কাঁচা লঙ্কা যার যার স্বাদ অনুসারে দেবেন, আর ধনেপাতা আর গোটা জিরে। এবার আমি আগে এটাকে পিষে নিই। একটু জল দিয়ে পিষবো, খুব সামান্য, বেশি জল হয়ে গেলে পাতলা ব্যাটারটা হয়ে যাবে। ব্যাটারটা ঢেলে নিলাম বাটির মধ্যে। এবার আমি আলুগুলো কেটে নেব। 2টো সেদ্ধ করা আলু আমি চালের মাপ পিষে নিয়েছি। অল্প বেশি পরিমাণে চাল থাকলে আলুটা বেশি নিতে হবে। এইভাবে আলুটাকে আমি এটাকেও পেস্ট বানিয়ে নেব। এবার আমি খুব সামান্য জলই দেবো পেস্ট করার জন্য। আর ব্যাটার যদি পাতলা হয় তখন না হয় আর একটু চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। আলুটা পেস্ট হয়ে গেছে, এবার এর মধ্যে এটা মিশিয়ে দেবো। আলু সেদ্ধটা এর মধ্যে ম্যাশ করে নিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি, কিন্তু এটা অনেকক্ষণ, একটু 5 মিনিট পর্যন্ত, 2-4 মিনিট অন্তত অবশ্যই ফেটাতে হবে। যত ফেটানো যাবে তত, যেমন ডালের বড়ি খুব ফেটালে ভালো বড়ি হয়, ফাঁপা হয়, এটাও তেমনি আমাকে অনেকক্ষণ একটু ফেটাতে হবে এইভাবে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনে পাতাগুলোও দিয়ে দিলাম। 2-4 মিনিট ভালো করে ফেটাতে হবে, খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এতে একটু গোটা জিরে দিয়ে দিলাম। হলুদ খুব সামান্য দেবো, কারণ হোয়াইটনেসটা নষ্ট হয়ে যাবে না তো। আর একটুখানি আন্দাজ মতো লবণ, যে যেমন খান সেই স্বাদ অনুযায়ী। ব্যাস, আর কিছু এতে যাবে না। এবার আমি ভাজবো। জিরে আর হলুদ দিয়ে যেটা দিয়েছি মশলা, আর কোনো মশলা না। এবার এটাকে খুব ভালো করে আর একবার ফেটিয়ে নেব। নিয়ে হাত দিয়েই দিতে হবে, করতে হবে, না তো শেপটা ভালো আসবে না। আমি তেল দিয়েছি কড়াইতে, তেল গরম হয়ে গেছে। অল্প গরমে আঁচটা কমিয়ে দিলাম। এর থেকে বেশি দিলে নাড়া যাবে না। এই পর্যন্ত থাক, আস্তে আস্তে ভাজা হোক। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। ভাজা হোক আর একটু। আমার একটা ব্যাচ হয়ে গেলে এগুলোকে তুলে নিলাম। এগুলো সাধারণত একটু সাদা সাদাই হয়। এবার আর একটা ব্যাচ দেব। এই দিকটা হয়ে এসছে, আর একটু হবে। এবার সব উল্টিয়ে দিলাম। এদের কি সুন্দর বলের মতো ফুলেছে। আমার প্রিয় বন্ধুদের সঙ্গে আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম। বন্ধুরা, যেভাবে বানালাম বানিয়ে খেয়ে দেখবেন, খুব ক্রিস্পি হয়, এটা তো বলার অপেক্ষা রাখে না, যেহেতু রাইস পকোড়া, রাইস দিয়ে বানানোর চাল, খুবই মুচমুচে হয়। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন, মতামত জানাবেন। নতুন বন্ধুরা বেল আইকনটা টিপবেন, সাবস্ক্রাইব করবেন। করে বেল আইকনটা টিপলে আপনারাও আমার সমস্ত রেসিপি দেখতে পাবেন যা আমি বানাচ্ছি এবং বানিয়েছি। বন্ধুরা, ভালো থাকবেন। আজকের মতো রাখছি।